গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। মিঠুর ঘরকোনা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা অন্যরকমভাবে শুরু করেছি। সকালে কাজকর্ম তো আছেই, সেগুলো সেরে সুরে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি। ও আরেকটা ভালো কথা, আগের দিনে আমি বললাম না যে জল দিচ্ছে না, জলের ভীষণ সমস্যা। তো আজকে দেখি জল দিয়ে দিয়েছে, আর আমিও সেই সুযোগে কাচাকাচি সমস্ত কিছু করে নিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি। আর এখন দুষ্টুকে বসিয়েছি, একটু খাওয়াবো, কারণ ও সকাল থেকে কিছু খায়নি। বিস্কুট দিয়েছি, বিস্কুটও খায়নি, তো এখন এই গল্প বলে বলে ওকে খাওয়াচ্ছি। করে ফেলেছি আজকে না, অনেক দিন পর জল দিয়েছে, আর জল দেওয়ার পর আজকে স্নান টান একেবারে করে ফেলেছি। মাথা টাথা ঘষেছি, কেচেছি, গাদাখানি সব একদম করে ফেলেছি। এখন যাব রান্নাঘরে, রান্না করব। তো মাংস এনেছে, এখন কোটাকাটি করব। আজকে ভাবছি কাঠে রান্না করবো। আর এটা ভাতটা কাঠে বসিয়েছি। আর রান্নাটা এখন কিসে করি এখন জানি না, জোগাড় জানতে করতে করতে দেরি হয়ে যাবে, 11টা বেজে গেছে। এক গুচ্ছের লাল শাক রয়েছে, লাল শাকটাকে ধুয়েছি। আর এখানে আছে চিকেনটাকে এবার ম্যারিনেট করব। মাংসের সাথে সবজি আছে, সবজিগুলো আমি সব ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে সব এবার বাছবো একটা একটা করে। এটা হচ্ছে টক দই। তো চলো টুকটাক আগে কাজ ছেড়ে নিই। আর এখানে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। আজকে আমার অনেক বেলা হয়ে গেল রান্না করতে, প্রায় 12:30 বাজে। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে বাকি রান্নাটা করবো। লবণ দিয়ে দিলাম। এতটা বেলা হয়ে যাবে বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েদের খিদে পেয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, বাদ বাকি রান্নাগুলো তারপরে চাপাবো। তো এই জন্য মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে সব পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে রোজকার মতো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি 1 চামচ। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর 2 চামচের মতো টক দই। তো এইগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, বলছি না খুব তাড়াহুড়ো লেগেছে। আসলে হয়েছে কি, অনেক দিন পর জল দিয়েছে তো অনেক কাজ জমা হয়ে রয়েছিল, তো সেগুলোর সাথে সাথেই বেশ বেলা হয়ে গেছে। যখন ভিডিওটা আমি করেছিলাম তখন বেশ গরম পড়ে গেছিলো, তো জল ছাড়া ভীষণ অসুবিধা হচ্ছিলো, আর কলেও সেভাবে জল উঠছিল না, ভীষণ সমস্যা ছিলাম। তো আজকে জল দেওয়া দেখে মনটা বেশ আনন্দ তো হয়েছে, তার আগে আবার ভয়ও ছিলাম কখন জানি জলটা চলে যায়। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টার মধ্যে রেখে দেবো। ভেবেছিলাম আজকে কাঠে রান্না করব, কিন্তু আমার ওই কাঠের রান্নার জায়গাটা না খোলামেলা, তো ওই জন্য ও আজকে বাড়ি আছে, ছুটি আছে, এই জন্য আজকে ওখানটা ছোট্ট মতন রান্নাঘর করে দিচ্ছি সুন্দর করে, একটু ঘিরে টুরে। ওই তারই এতক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, খটখট করে তোমরা আওয়াজ পাচ্ছিলে না এতক্ষণ, তো ওই আওয়াজটাই হচ্ছে। তো আমি এই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। খুব ভয়ে রয়েছি, গ্যাসটা কখন যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে আমার। এই যে আর এত বেলা হয়ে গেছে, সকাল সকাল আর কি বলবো, আর রান্না তো বসাতে সকাল কি, এখন তো দুপুর প্রায় 1:45 বাজে। এই যে এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। সুন্দর ম্যারিনেট হয়েছে মাংসটা একদম। আজকে দুপুরে কিসে ভাত খাবো মামা? এই থালা ধরে যাচ্ছে, থালা কিসে খাবো? কলা পাতায়। তো আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে মাংস, এখানে আলুটা কম বলে ঠিক বোঝা যাচ্ছে না, আর এখানে হচ্ছে ভাজা, আর এই হচ্ছে আজকে চাটনি, এখানে কাঠের হাঁড়িতে ভাত, আর আছে লাল শাক। এই যে লাল শাক, এটা আমার মেয়ের জন্য। তো এবার খাওয়া দাওয়া করার পালা, খেয়ে দিয়ে আর পাচ্ছি না, হচ্ছে অনেকদিন পর। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বাকিটা পরে দেখা যায়। হাওয়াতে উল্টে যাচ্ছে, কি লাল হয়েছে ভাতগুলো।
কলা পাতায় খেতে টেস্টই আলাদা। আমার পাতাটা খালি নড়ে যাচ্ছে। বিকেল এখন 5টা বাজে। দেখো এখন আলো আছে কত, রোদ ঝলমল করছে। ও দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর আমার এই গাছটা, লঙ্কা গাছটা যে লঙ্কা হয়েছিল, ও বাবা দেখো সব পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে। গাছটা কত সুন্দর হয়েছিল, আমি অনেকগুলো পাতা পরিষ্কার করে দিয়েছি পোকা পাতা, কিন্তু তাও এনে দেখো, এই দেখো বেগুন গাছের পাতাটাই দেখো শুয়ে পোকা লেগেছে। দেখো, দেখেছো যাচ্ছে তাই। বাইরেটা দেখো কত সুন্দর না ওয়েদারটা, আকাশটা কি সুন্দর, আকাশটা কি সুন্দর। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা আছে কিন্তু পারা যায় না, ও যে উপরে উপরে পারা যায় না। আর এই হচ্ছে আমার রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর। এখন হচ্ছে আর কি, কাঠের উনুন তো আগেই বানিয়েছি আমি, এই উনুনটা আমি বানিয়েছি, এটাতে আমি রান্না করি। গ্যাসের অবস্থার জন্য, ক্রাইসিসের জন্য কাঠেই রান্না করতে হচ্ছে। আর এই দেখো কাঠ, দেখেছো গ্রামাঞ্চলের মানুষের কত সুবিধা। তখন ঘুমাচ্ছিল, আমি ডেকে তুলে খাওয়ালাম। দেখো জবা গাছটার মধ্যে দেখো সাদা সাদা, এই গাছের মধ্যে কী জানি হয়েছে এগুলো, গাছটাও কিন্তু পোকা ধরে যাচ্ছে এই গাছটা। আর এই আম গাছটা এখনও বোল আসেনি, দেখো ছোট্ট ছোট্ট, এই দেখো পুচকি পুচকি টমেটো বেরিয়েছে। দেখো একটা বড় আর ছিল নিচে, কিন্তু পচে গেছে। এই এই গাছগুলো, বেগুন গাছগুলো সব পোকা ধরে গেছে। ওই দেখো গাছে এক কদি কলা, আগের দিন ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে কলাগুলো। গ্রামাঞ্চলে বাড়ি হলে টুকিটাকি অনেক সুবিধা হয়। তো আমার এখন রান্নাঘর ওখানে হচ্ছে, ওই যে রান্নাঘর ওখানে হচ্ছে। আর গ্যাসের যে সমস্যাটা কবে যাবে জানি না, বলতে পারছি না গ্যাসের সমস্যা কবে যাবে। গ্যাস নিয়ে ভয়ে ভয়ে রয়েছি, ভয়ে ভয়ে রান্নাঘরে কাঠে রান্না করছি। তুই এইমাত্র ভাত খাওয়ালাম না তোকে আমি, মাংস ভাত। এখন কি নিয়েছো দেখি, বাটি দেখি। কে দিল? এদিকে আসো, এদিকে আসো, যাবে না। বাবুল দিস বাটিটা কি সুন্দর হচ্ছে। আচ্ছা চলে আসো, চলে আসো, ঘরে এসে খাবে, ঘরে এসে খাবে, চলো ঘরে এসে খাবে, চলো। বরফ খাবি এখন? হ্যাঁ কাশছো, শরীর খারাপ হচ্ছে, বরফ খাবো এখন? সবে সবে গরমটা আজকে পড়েছে, এখন দরকার নেই। এই দেখো কত টমেটো, দেখো ছোট 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 টমেটো, এই দেখো। আর এটা হচ্ছে লেবু। এই টমেটোগুলো কি করব, নিয়ে এসেছে গাছের থেকে নিয়ে এসেছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।